আমাদের কাছে 1 লক্ষ টাকা দাবি চাচ্ছে পরিচালক মহোদয় এবং রফিক মহোদয়। ওনারা চাচ্ছেন এখন যদি বৈষম্য দূর করার জন্য ছাত্ররা স্বাধীন করলো, সেই বৈষম্য থাকে যদি, তাহলে আমরা চলবো। এখন আমরা দাবিটা চাই, আর আমরা বেতনটা চাইতেছি, আর দয়া করে স্যারে আমরা চাকরিটা রেনু করে দিলাম, আর আমরা স্যারের কত চাই। যারা চাকরি করি আমরা কিন্তু খুব কষ্ট আছে, আমরা শান্তিতে নাই, আমরা আপনারা মিডিয়ার কাছে, ঠিক আছে, আমরা বিচার চাই। আর কি চাই? ওই যে রফিকুল ইসলাম যে আরমো স্যার, তাই না, যে আমরা করোনার টাকা মাইরা খাইছি, করোনার টাকা আমরা 64 জনের অনেক বয়সে আমরা নিঃস্বার্থভাবে আমাদের কর্মস্থলে যোগদান করার সুযোগ দেয়, এবং আমাদের বকেয়া বেতন আছে, আমাদের বকেয়া বেতন মনে দেখ। আর রেনু যদি হয়, সদরে কি আমরা কাজ করি না? আমরা কি দালালি করি? স্যার আমাদেরকে দালাল বলে, তাইলে তো যারা দালালির কাছে দৌড়া দিত। স্যাররা অনেক ক্লিনিক আছে, 2টার আগ পর্যন্ত স্যাররা 1টার আগেই চলে যায়, কোনো ডাক্তারই পাওয়া যায় না সুনামগঞ্জ সদর হাসপাতালে। যেমন কিতা চাও? আমরা চাকরি নেই, এখন আমরা চাকরির জন্য এখানে যাই, আবার ওনারা বলছেন যে চাকরি নিতে গেলে টাকা দিতে। খেয়ে বুঝছে আমরা হাসপাতালে যে মাহবুব স্যার আর স্যারে বলছে কিতা চাই টাকার কথা। আউটসোর্সিং একটা নীতিমালা আছে, নীতিমালা টেন্ডার হয়, টেন্ডার প্রক্রিয়া কন্ট্রাক্টর সিলেক্টেড হয়, উনি মানুষ নিয়োগ দেয় পরে সার্ভিস। সো এখানে সরাসরি এখানে কর্তৃপক্ষ কোনো নিয়োগ দেওয়ার কোনো নিয়ম। আপনার হইল গিয়া যেহেতু একটা প্রতি অর্থ বছরের জুলাই মাসে শুরু হয়, আমাদের জুন মাসের 30 তারিখে শেষ হয়ে যায়। জুন মাসের 30 তারিখে শেষ হওয়ার পরে নতুন অর্থ বছরে হয় টেন্ডার হবে, না হয় তাদেরকে চুক্তি মেয়াদ বাড়ানো হবে। তো এটা তো সার করবে, এটা তো এই বিষয়ে তো সার করতে পারবে। পুনরায় নিতে গেলে